আর এক বাইর করে পরামর্শ দিন, আর বাইরে আরো দুশ্মন মনে করে, কয় আমি আঙ্গ বিরুদ্ধে কয় কিনলে তোর বিরুদ্ধে কম, তোকে ভালোবাসি দেখে কইতেছি। হিগুনের 16 বছর আমরা কইতে এলে হেরা এভাবে চলে যেত না, আমরা এসলা করে দিতাম। তোদের গাড়িটা কোন দিয়ে লিক হচ্ছে সেটা আমরা ধরাই দিচ্ছি, আমরা তোদের বন্ধু, ঠিক কিনা? হ্যাঁ, হিগুনে যেটা করছে তোরা হিটা করলে তোরাও দায়ী। হ্যাঁ, প্রত্যেক স্কুল মাদ্রাসা যেভাবে কমিটি ঢুকাই পেলাই পাগল করেই লেতেছে উপজেলা নির্বাহী অফিসারের, ডিসি স্যারের, দেয় নিজ্ঞারে দেয়, নিজ্ঞারে দেয়, নিজ্ঞারে দেয়, ঠিক কিনা? তো এগুলো একই রকমের। তো খালেকার মালে কাফন ভাই, ভালো মানুষগুলোর তোমরা বেছে নাও, তোমরা বেঁচে থাকো আমাদের মাঝে, তোমরা আমাদের নেতা হও, আমাদের খাদেম হও। সাইরানা স্কুলে জীবনে এতে খরচ করো না, এত শেখাপতি কেশমিয়ারি বেলা স্কুলে নাড়ে, এত নিয়ত বালানো কি বালানো, এত নিয়ত বালানো। যাকে দিকে যাইতাম না আরো মানা করছে, কই দিছেন কইন না। তো যারা বালা হতে থাকবো হাতে এটা গাত নিব কা, তাহলে বুঝা গেল এতে সমস্যা আছে। নির্বাচনটা কি তা কইতে পারবেনি। নির্বাচনটা হলো মাইয়াগা ডিগ্রি পর্যন্ত হচ্ছে, আগে কত বান্ধবীর বাড়ি যাইতে হইতো, স্বাধীনভাবে চলতে হইতো, বার বান্ধবীর বাড়ি। নির্বাচন এবার হর হাঙ্গা করি মাইয়া গেরে বার বাইতো যাইতে দেয় না, কোনো উইও যাইতে দেয় না। আঙ্গ দেশের নির্বাচন হলো এই নির্বাচন করি আঙ্গরা হাঙ্গা করার মতো। এই যে আটকেছে, এক পুলিশের দরে থান লাগবে আতঙ্ক, আবার নেতার দরে থান লাগবে আতঙ্ক, দুলুমুইয়া ডরে আনা আতঙ্ক। এই জন্য তসবি হরি তাজ ধরি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। ওই যেগুন ওই সিস্টেম করে খাইবেন না, হাগলে গেছে এইগুলোর ওয়াজ। এখন আমার ওয়াজ আর গাত লাগে, ঠিক না? এই 16 বছর আগে জামালে কামালে হলাই হলাই আসিল, হ্যাঁ, জামাল কামাল খালেক তারা অতিথি করলো রাখা, কোরআনের সাথে বাইট করে। সময় আতুজার তকবিতে বাজিয়ে দিস, হাসিও না, থামাই দিলাম তোমাদের কারণে, সময়টা তোমাদের সেভ হোক, কথা ঠিক না? কষ্টে আমাদের হৃদয় জর্জরিত, 54 বছর আমরা দেখছি। আর লাগতো না নির্বাচন খেলাইও না, তোমরা সেবা করো, বালা কাম করো, আগে 70 লাখ হোলানের চাকরির লাইন করে দাও। যে হোলানগুন মাস্টার ডিগ্রি পাস করছি এগুনের কত বিয়ে শাদী করাই দাও, ঠিক না? ও দালাল বাজার সালসা আছে না, আমাদের সালসা অনলাইনে লাগবে না, আমরা শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি। আপনার চির যৌবনতা আবার চলে আসবে, টক বগে যুবক হয়ে যাবে। এই সালসাটা মাত্র 200 টাকা, টাকা খাওয়ার অনুমান আকাশের আগা বাতাসের মূল, এটা দিয়ে 1 চামচ করে খাইবেন। আমি যে আকাশের আগা বাতাসের মূল দিছি, 500 বছর আগে নেতারা এই সমস্যা সমাধান করতে, 40 কোটি মানুষের মত অল্প গদুরিয়াল্লাহ হিসাবও কেউ দেয় না। মানুষ 40 কোটি গিজ করতে আসি, রাস্তা বানানা, বিদেশ টুটি আনি গাইয়ালা, আঙ্গ প্রবাসী 2 কোটি, এগুনে অজস্রভাবে টাকা দিতে আছে। এগুনে 15 বছর যারা বিদেশ থাকে এর করলে সুন্দর করে আগে পেনশনের ব্যবস্থা করো। 300 জনতা নির্বাচন করবা পয়সা, বিরোধী দল সরকার দল ব্যাগ মিলে তো তোমরা লোক খাড়াইবা 1500, কদুর আগে কিতা সংসদ কইবা 1 লাইনে কদুর ব্যানারে লেই দাও। আমি এমপি হইলে লক্ষ্মীপুর শহর থেকে আমি এই কথাটা বলবো, মাননীয় স্পিকার, 93% আমরা মুসলমান, আমরা আল্লাহ যদি আমার এমপি বানায় আর কি, বানাইলে কবেন মাননীয় স্পিকার, আল্লাহ জাল্লাহ শাহানু মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা বলছে। স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, এই নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, ঠিক না? আর কি, মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, প্রবাসীরা যেহেতু তাদের প্রতি আমাদের কোনো অবদান নাই, তাদের শ্রমঘামে এই জীবন যৌবনের উপরে পাড়া দিয়ে বাংলাদেশ চলছে। 2 কোটি প্রবাসী রেমিটেন্স ফাইটার, স্পিকার, তারা প্রতি মাসে কারি রেমিটেন্স পাঠায়। আমি বিল উত্থাপন করলাম, যারা 12 বছর বা 15 বছর বিদেশ ছিল তাদেরকে আজীবন পেনশন দেওয়া হোক। স্পিকার, আমি একটি বিল উত্থাপন করলাম, লক্ষ্মীপুর 3 নম্বর আসন থেকে নির্বাচনী সংসদীয় আসন 288, হুদার কি যত নম্বর। স্পিকার, আমরা টেলিভিশন শরীফে দেখবো আমার এমপি সাহেব কি করে। স্পিকার, আমি চাচ্ছি সকল ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে যে সমস্ত ছেলেরা পাশ করেছে, মেয়েরা পাশ করেছে,
তাদের চাকরি আমরা 2 মাসের ভিতরে দেব, আর তাদের জন্য আমরা কি করব, তাদেরকে একটা বিয়ে শাদী করাই দেব। স্পিকার, আমি এই বিল উত্থাপন করলাম, দেখি এই বিলের পক্ষে কারা হ্যাঁ বা না। আমরা দেখবো 300 জন এমপি যদি হ্যাঁ কয় এগুলো আগে জনগণের এমপি, ঠিক কিনা? আমার সোনার ছেলেরা মাস্টার ডিগ্রি পাস করে বিভিন্ন অনলাইন কুরিয়ারের কাজ করে, মায়ের ছেলেরা হুন্ডা চালায়, ফিসিদি বস্তা লইলে চলে, তাদের দৃশ্য তোমার চোখে পড়ে না, তুমি নেতা হই বেড়ানো। আল্লাহ একদম নেতা, আল্লাহ মিনার নেতা, আল্লাহ একবার, ঠিক না? নিবন্ধন একখান ঠিক করতে কতদিন যাওয়া লাগে দেখেছি আমরা। আমার আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ, আমার শাশুড়ি আম্মা 6 মাস ইউনিয়ন বোর্ডও লেগেছে। এরপরে আরো কেডার রায় দেয় মহিলা, সবুরা হাগল নেই, জানোরা হাগল নেই, এগুলোর রায় দিয়ে এগুলো মারে মারে লাগতো না। ইউনুস সাহেব এগুলো অনলাইন করবো, সময় দেন একটু, ঘরে বসে আমরা টামনে পাই যাবে, ঠিক না? জাতির সাথে অনেক প্রতারণা হয়েছে। আবার যেটা ফাঁস করবো যে মোড়া হইব হাতে, আবার হাতের শিওল বাঁধি, ফাঁসার মধ্যে শিওল আটটো না, আবার হাতের হেঁসকে হেঁসকে নামান লাগবে, এত হেঁসকাইব কত, আর 1500 আবু সাইদ আইতো না, কথা ঠিক কিনা? মাগো মাহফিল একটা নইলে হাতের নাম উপরে, হাতে বক্তৃতা দেয়, কোরআনের মাহফিলতে বক্তৃতা দেয়। কে বলছো তোমাকে বক্তৃতা দেওয়ার? তুমি পয়সা না দিলে না দিবা, ইসলাম সকলের, কথা ঠিক কিনা? আগো কুমিল্লা আছে তো 3টা 1.5 ঘন্টা বক্তৃতা দিত, হাতে হাতের ডরে মানুষ শ্রোতা সব দায় যেত আসলে কয়েকবার শহীদে গেছি, আগরে মারি ক্রস ফায়ার দিয়ে মারিয়ে লেলো ভালো হইতো। কত কষ্ট সহ্য করছি, কত কষ্টে বুক ফাটতেছে, কথা এখন, কথা দেখি না? হাতে 1.5 ঘন্টা বক্তৃতা দেয়, কত বড় হুজুর, কত বড় হুজুর গানে দিন রাইতাতে। এই নির্বাচন খেলায় আঙ্গরে ঘটনা এটা করবো, ফাঁস করবার আগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, ধর্মের সাথে কোরআনের সাথে বেলে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোন মানুষ জানে শুনে কথা বললে তার ইমান থাকবে? স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি সেক্টর, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়, বন পশু সম্পদ, বিমান পর্যটন মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বর্ণনা করেন নাই। আইন মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স গুলো এখানে আছে। চিন্তা করছেন একটা মুক্ত বেরালে মনে হয় তার ভিতরে বুড়োই হাতের আড্ডি লাগিয়ে গেছে, এতে উস্কাই দিতেছে জাতিরে। রাজনীতি যদি তোমাকে করতে হয় কোরআন দিয়ে করো, আর আমাদের সাথে প্রতারণা করিও না। তো দুনিয়া আমরা থাকবো না, একদিন আমরা চলবো, চালাবো দুনিয়া, তবে আমাদের নজরও থাকবে আখেরাত। ও কি কি বিল উত্থাপন করবে সেটা তো আর বললাম না, সেটা আরেকদিন বলবো, আরেক জায়গায় বলছি, অল্প কত বললাম আর কি। আরো বহুত বিল উত্থাপন করে রেখেছি আমরা। এসব ব্যানার দেখতে দেখতে তিতে হয়ে গেছি আমরা। ব্যানারের মাপ আগেও ঠিক আছিল, 3 ফুট বাই 3 ফুট, সারও তো ডরে আছে 3 ফুট বাই, শুধু কল্লা বালতিছি, সবুজা, সাগরিকা, আকাশা, মিনটা, জেনটা, রেনটা, তুই কল্লা লাগতেছে, তুই ভালো কাজ কর, তোরা আমরা বাসে নিব, তুই আমাদের প্রিয় নেতা, ঠিক না? মাগো ভাই হাতের কল্লা দেখলে ডরাই, এই কল্লাইডি দিয়ে হাতে আঙ্গর তো সান্তাবাজি করবো, আঙ্গরে আটকাইবো, আঙ্গরে শরৎ করবো, দানা সেচবো আঙ্গর, ঠিক না? মুনাজাত দর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল কল্লা। তুই যে 1000 টাকা দিয়ে ব্যানার এটা লাগাইছো, 1000 টাকা দিয়ে ভালো কাজ করছ, এই 1000 টাকা দিয়ে 4 কেজি মাছের পোনা সারি দিয়ে ফেসবুকে দিতেছ, তাইলে 4 কেজিতে অন্তত 2 টন মাছ হইব, দেশের অগ্রগতি হবে, তোরে মানুষে কোলে নেতা বানাইব। ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব তোমাকে আল্লাহ দিবে। খামখাম করিও না, খামখাম করিও না। যা অফিস আদালতে বসে থাকো, প্রশাসনের লোকদেরকে কষ্ট দিতেছ, সব আমরা দেখতে পাচ্ছি, তো জ্বালা ফালা করিয়ে নিছো, তা করে কষ্ট দিও না, কাজ করতে দাও, তারাও তো মানুষ। একজন অফিসারে কয়, ইঞ্জিনিয়ারে কয়, আফসারি ভাই মনে কর তুই দাইজাই কই কিনলে চাকরিটা করিয়ে। আগে তো একজনের হলত খাইতাম, এখন কতজনের হল নাই, ও কান্দি দিছি আমার এক ইঞ্জিনিয়ারে, ও কিনলে চাকরি করলাম, গুণাগারের চাকরি চুরি করছি,
কি কষ্টে মানুষ আছে, আর কষ্ট দিও না। 16 বছর যে কষ্ট হয়েছে, মানুষকে একটু শান্তি দাও। নেতৃত্ব তোমরা পাইবা, একটু সবর ধরো না। একটু গাড়িটা গ্যারেজে দিছে, গাড়িটা স্ক্রুপ ঠিক করো, মোবিল টোবিল ফালটাক না। উনি বুড়ো মানুষ, উনি আর কয়দিন বাঁচবে, উনি একটু লাইনটা করে দেখ, সবকিছু সাজাইয়ে দেখ, ইনশাল্লাহ তোমরাই নেতা হবা। আমরা আলেমরা নেতা হওয়ার জন্য আসি নাই। তোমরা আমাদের প্রিয় স্টুডেন্ট, সকল দল তোমরা আমাদের স্টুডেন্ট, তোমরা আমাদের কলিজা, তোমরা নেতৃত্বে থাকবা। শুধু আমাদের পরামর্শগুলো একটু বিবেচনা রাখবে, এটাই তো। আমাদেরকে কেন খারাপ জানো, আমাদেরকে কেন ধমকাও? তোমরা ক্ষমতা আইতে পারো না, আইতে হাইতে না। ওলামায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগে দ্বীনের ক্ষমতার প্রতি এক জাররা লালসা নাই। আমার মতো লোক এলএলবিতে স্ট্যান্ড করছি, আমি এটি আগে করলেও তো পারতাম। কোনোদিন বলছি? এখন কেন বলি? রাষ্ট্রবিজ্ঞানে তো ভালো রেজাল্ট করার পর বলছি তোমাদের কল্যাণের জন্য, নতুবা তো আল্লাহ আমারে মারব। আফসারি দুর্দিনে কেন মানুষকে কিছু বললা না? এখন আসি আল্লাহ সাবে আর তোগো সাবে, দোনো দলে হেদাইতেছে অনাহারে, হাজার হাজার গালিগালাজ করে। যদি কলজাটা সিঁড়ি দেখাইতাম, দোনো দলের কত ভালোবাসি। কত পৃথিবীতে এক কফি আছে, আফসারি ভাই আই লাভ ইউ। আমি চাই দোনো দলের কলজের মধ্যে লই সুমা দিতে দিতে কলিজা লই কলো করিলে তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর কসম, আমার এই ভালোবাসা আছে। তারা আমাদের লোক, তো আমরা তো এসেছি তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার, আমরা একা যাব না। আমরা দোনো পার্টিতে একাছি না, তাহলে দোনো পার্টি নিলে আমরা জান্নাতে যাবো। আমাদেরকে নবীদেরকে তোমরা চেনো নাই, পৃথিবীর মানুষ। নবীরা সবচেয়ে উপকারী বন্ধু, ওলামায়ে কেরাম তোমাদের উপকারী বন্ধু, তোমরা তো বোঝো না। ওই যখন একটু ওষুধ বেশি হয়ে যায়, তখন রুগী টিকতে পারে না, ডাক্তারের। আমরা এখন তোমাদেরকে ট্রিটমেন্ট করতেছি, তোমরা সুন্দর একটা বাংলাদেশ পাও, সকলে সুখে থাকো, নিরাপদে থাকো। সাদা খাই লাভ নাই তোরে ভাই, সাদা এগুলো যাচ্ছে বেশি খাই এলেছে, হেড বড় হয়ে গেছে, দাইছি। তো তোরা আঙ্গ কাছে আসিলি এত বছর, এত রিচ্ছা তোদের শিকার হই, তোরা যদি দাইছে আস একটা কারে লই বাঁচিও। কথা বুঝছি?